ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন, পবিত্র হনুমান জয়ন্তীর দিন। এই দিনেই পালিত হচ্ছে চৈত্র মাসের অর্থাৎ বছরের শেষ পূর্ণিমা। খুবই শুভ একটি দিন। এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলের উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। পাশাপাশি এই দিনে মনস্কামনা পূরণের জন্য খুবই সুন্দর একটি উপায়। আমাদের সকলেরই এই কার্যটি অবশ্যই করা উচিত এবং শাস্ত্রে এই হনুমান জয়ন্তীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। ভুলেও খাবেন না এই খাবারগুলি এই বিশেষ দিনে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, সকলকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই ধর্মীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, আপনি উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রী হনুমানজির জয়, জয় শ্রীরাম অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে? কেননা এই দিনটিতে স্বয়ং পবন পুত্র হনুমান, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। হনুমান জয়ন্তী কেন বলা হয়? কেননা এই দিনটিতে স্বয়ং পবন পুত্র হনুমান হচ্ছে পবনের ঔরসে অঞ্জনার গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাস, এই মাসটি বড়ই পুণ্যের মাস। বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস হচ্ছে পবিত্র চৈত্র মাস। এই মাসেই কিন্তু চৈত্র পূর্ণিমা আর হনুমানজির জয়ন্তী একই সাথে। স্বয়ং পবনপুত্র হনুমানজি তিনি মহাবলশালী। সেই পবনপুত্র হনুমানজি আবির্ভূত হয়েছিলেন এই মাসেই। পাশাপাশি এই মাসে কিন্তু সেই হনুমানের যিনি ইষ্ট দেবতা ভগবান শ্রী রামচন্দ্র, তিনিও কিন্তু আবির্ভূত হয়েছেন। তাই এই হনুমানজির দিনটি রাম ভক্তেরাও বিশেষ করে ভক্তির সহিত এই দিনটি পালন করে থাকেন। যারা এই হনুমান জয়ন্তী পালন করবেন তাদের কি কি মঙ্গল হয় আপনারা জানতে পারবেন। তো প্রথমত হচ্ছে হনুমানজি হচ্ছেন সংকট নাশন বা সংকট মোচন বলা হয় তাকে। অনেক ভক্তেরা রয়েছেন বজরং বলির পূজা অর্চনা করেন। কেন করেন? জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যায়। হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে? সেই ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হচ্ছেন হনুমানজি। যার প্রতি হনুমানজির দৃষ্টি বর্ষিত হয়, ভগবান রামচন্দ্রের দৃষ্টি থাকে, কারোর সাধ্য নেই কেউ তাকে ক্ষতি করতে পারে। এই হচ্ছে বজরং বলি। কেননা ভগবান তার ভক্তকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই হনুমানের পূজা করা জীবনের সব বিপদ আপদ কেটে যায়। বিশেষ করে যদি বাচ্চাদের বেশি বেশি বিপদ আপদ হয়, গৃহের মধ্যে অশান্তি অমঙ্গল লেগেই রয়েছে, তবে আপনি এই হনুমান জয়ন্তীর দিন একটুকু বিশেষ করেই পালন করুন। এতে প্রভু হনুমানের কৃপায় আশা করি সংসারের বিপদ আপদ কেটে যাবে এবং সৌভাগ্য বর্ষিত হবে। আপনারা এই দিনে কোন কোন কার্য ভুলেও করবেন না, অর্থাৎ করা উচিত নয়। ব্রত কিভাবে পালন করবেন তা আমরা জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। তবে হনুমান পূজায় বিঘ্ন বিনাশ হয়, যাতে আমরা একটুকু জানলাম সেই বিষয়টা। তবে হয়তো কোনো কাজে যাচ্ছেন আপনি, ভালো কিছু জীবনীতে আপনার হচ্ছেই না, একটা অশুভ অমঙ্গল লেগেই রয়েছে, সেই ক্ষেত্রে এই হনুমান পূজা আপনি করবেন। কেন হনুমান পূজা করতে হয়
কেননা হনুমানের পূজা করলে এতে জীবনের বিঘ্ন মানে বাধা বিঘ্ন কেটে যায়। তাই যাত্রাকালে কিছু কার্য করা উচিত, যার মধ্যে একটা কাজ হচ্ছে হনুমানের পূজা দিয়ে কোথাও যাত্রা করলে, কোনো শুভ কাজ আরম্ভ করলে এর ফলে কিন্তু হনুমানজির কৃপায়, ভগবান রামচন্দ্রের কৃপায় সেই কার্যে কোনো বাধা বিঘ্ন আসে না, সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হয়। এবং আরেকটা সুন্দর তথ্য বলা হয়েছে, এই হনুমান হচ্ছে কিন্তু তিনি এত বলশালী যে একবার শনির দোষ কেটে হনুমানজির পূজায় কি রকম একবার শনি দেবতা হনুমানের উপর তার দৃষ্টি পড়েছে, আর শনির দৃষ্টি যদি কারোর উপর পড়ে 12 বছর পর্যন্ত সেই দৃষ্টি থাকে, মানে তার জীবনে 12 বছর পর্যন্ত ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। একবার শনি দেবতা দৃষ্টি পড়েছে সেই হনুমানজির উপর, হনুমানের কাছে গিয়ে বলল, তোমার উপরে আমার ভর পড়েছে। হনুমান সরল মনা বলল, ঠিক আছে, তুমি আমার মাথার উপরে ভর করো। তো শনি দেবতা হনুমানের মাথায় উঠেছে। এবারে হনুমান বুদ্ধি করে কি করেছে, বলশালী হনুমান একটা পাথর মানে বিশাল একটা পাহাড় নিয়ে মাথার মধ্যে চাপা দিয়েছে। আর ওই শনি দেবতা হনুমানের তো শক্তি আছে, কিন্তু শনি দেবতার অত শক্তি নেই। শনি দেবতা তখন তার প্রাণ বাঁচাতে ভিক্ষা চাইলো, প্রাণ ভিক্ষা চাইলো যে প্রভু আমাকে রক্ষা করো, আমার প্রাণটা ভিক্ষা দাও। তখন হনুমান আবার সেই পাহাড় মাথা থেকে নামিয়ে দিল এবং শনি দেবতা হনুমানজিকে বলেছিল, প্রভু কখনোই আজ থেকে তোমার উপর আর এই শনির দৃষ্টি পড়বে না। আর শুধু তাই নয়, যারা তোমার ভক্ত হবে তাদেরও কথা দিচ্ছি, কখনো তাদের উপর অর্থাৎ তোমার ভক্তদের উপর শনি দেবতার প্রভাব খাটবে না। তাই নবগ্রহের প্রভাব একটা অর্থাৎ প্রতিটা মানুষের জীবনে রয়েছে, কিন্তু তবে কিছু কিছু মানুষের জীবনে দেখা যায় শনি দেবতা ভালো অবস্থানে থাকে, সেই ব্যক্তি কর্মক্ষেত্রে সহজেই উন্নতি লাভ করতে পারে। এটা হয় কেন? কেননা শনি দেবতা হচ্ছে যদি ভালো অবস্থানে থাকে, কিন্তু অনেকের জীবনে আছে সহজে ভালো কিছু হয় না, তো একটা না একটা কিছু লেগেই আছে। কর্মক্ষেত্রে পরিশ্রম করে বটে, কিন্তু সহজে মানে আগাতে পারে না সামনে। এরকমটা যদি হয়, এই হনুমানের পূজা অর্চনা করলে সেক্ষেত্রে তার জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। আপনারা এই শুভ দিনে হনুমানের পূজায় অবশ্যই বিঘ্ন বিনাশ হয়, কিন্তু এত সুন্দর করে হনুমানের ব্রত আপনারা পালন করবেন, ভক্তি ভরে হনুমানের পূজা অর্চনা করবেন। এই বছর অর্থাৎ এবারে হনুমান জয়ন্তী পড়েছে অত্যন্ত শুভ দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন বলা হয়েছে মা লক্ষ্মীর বিশেষ দিন, আর এই দিনে মা লক্ষ্মীরও পূজা অর্চনা আপনি করতে পারেন। এই দিনে যারা ব্রত করবেন তারা কিভাবে ব্রত করতে পারবেন, ব্রতের নিয়ম কি? মনে রাখবেন, যে কোনো ব্রত পালনের একই নিয়ম। ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। সংযম পালন বলতে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। যারা আমিষ খাবার খেয়ে থাকে তাদের উচিত নিরামিষ খাবার গ্রহণ করা। শুধু নিরামিষ খাবারই নয়, আগের দিনে স্ত্রী সঙ্গ করা উচিত নয়, মানে ব্রহ্মকে ধারণ করা উচিত। এই দিনে কখনোই ব্রহ্মকে ক্ষয় করা উচিত নয়। যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের কখনোই উচিত নয় ব্রহ্ম ক্ষয় করা, এতে কিন্তু সাধনায় সহজে আগানো যায় না। তো যাই হোক, আগের দিনে মানে সংযম পালন করতে হয়, বাক্যকে সংযত করতে হয়, শারীরিক সঙ্গ করা উচিত নয়, খাবার দাবার সংযত থাকতে হয় খাবারের বিষয়ে। এইভাবে করে আগের দিন কাটাতে হয়। এবং অনেকেই প্রশ্ন করেন যে আমি বজরং বলির প্রতি ভক্তি রয়েছে আমার, আমি বজরং বলির ভক্ত, তো আমি ব্রত করতে ইচ্ছা করেছি, কিন্তু আগের দিনে ভুলক্রমে আমিষ খাবার খেয়ে ফেলেছি। আবার অনেকে আছেন যারা পরিবেশগত কারণে নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারে না। কেউ বিদেশে থাকে অর্থাৎ প্রবাসে থাকে, কেউ হোস্টেলে থাকে, যাদের পড়ালেখা করতে হয়, তো বিভিন্ন কারণে অনেকে আছে এই দিনে সংযম পালন করতে পারে না, মানে নিরামিষ খাবার গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে কথা হচ্ছে পরিবেশ অনুসারে নিরামিষ খাওয়া হয় না তাদের।
যদি নিরামিষ খেতে হয় তাহলে বলা হয়েছে আপনি আগের দিনে অর্থাৎ ব্রতের আগের দিনে নিরামিষ খাবার কিন্তু খেতেই হয়। কেননা মানে ওই দিন হচ্ছে বিশেষ করে ওই দিনটা নিজেকে শুদ্ধতা রাখার চেষ্টা করতে হয় এবং ব্রতের দিনের জন্য প্রস্তুত করতে হয়। কিন্তু যদি পরিবেশগত কারণে আপনার যদি নিরামিষ খাদ্য খাবার না খাওয়া হয় তো সেক্ষেত্রে আপনি ব্রত পালন করতে পারবেন, অবশ্যই পারবেন। এটা হচ্ছে পরিবেশ ক্রমে আপনি পারছেন না, তো ভুল করে যদি খেয়ে ফেলে কেউ তাহলেও ব্রত করা যাবে। কেননা এটি ভগবান দেখবেন যে আপনি ইচ্ছাকৃতভাবে এমনটা করছেন না, সুতরাং এটি ভগবান দেখবেন, অবশ্যই এতে ব্রত হবে, হনুমানজির কৃপা অবশ্যই এতে প্রাপ্ত করা যাবে। তো এইভাবে আগের দিনটি আপনি কাটাবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগের দিনে আপনারা খুবই মানে অনেক রাত্রে অনেকে আছে যে খাবার খেয়ে থাকেন, তো বলা হচ্ছে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবেন। কেননা ব্রতের আগের দিনে দাঁত ব্রাশ করতে হয়, অর্থাৎ এই দিনে কিন্তু বিশেষ করে ব্রতের আগের দিনে যদি আপনি দাঁত ব্রাশ না করেন তাহলে আপনার দাঁতের ফাঁকে যে খাবার আটকে থাকে, অনেকের আছে যে রক্তক্ষরণ হয়, যদি বলা হয়েছে সেই খাবার যদি ব্রতের দিন পেটে যায় তাহলেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না, ব্রতের দোষ লাগে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এইভাবে করে ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন আপনারা। হনুমানজির কৃপা লাভ করবার জন্য আমরা সনাতন জাতি বড়ই কিন্তু অলস, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতেই চায় না, বেলা করে ঘুমায় আর বেলা করে ঘুম থেকে উঠে। যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে বেলা করে তার ভাগ্যটাও কিন্তু ঘুমায়, এমনটা একটা কথাতেই আছে। প্রতিদিন প্রভাতকালে ঘুম থেকে ওঠা উচিত। যাদের জীবনে ভালো কিছু হচ্ছে না এই নিয়মটি আপনি 21 দিন পর্যন্ত পালন করুন। সকালবেলা ঘুম থেকে উঠে ধরিত্রী মাতাকে প্রণাম করে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে। ধরিত্রী মাতাকে প্রণাম করে হাতের কর দর্শন করবেন। এই কর দর্শন করলে কি হয়, হাতে যদি কোনো অশুভ রেখা থাকে তা পর্যন্ত কেটে যায়। এবং কর দর্শন করার সময় একটা মন্ত্র আছে, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, করমূলে গোবিন্দাই, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র উচ্চারণ করে সকালবেলা বা প্রভাতকালে যদি কোনো ব্যক্তি কর দর্শন করে তার জীবনে শ্রীবৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, জ্ঞানের বৃদ্ধি হয় এবং ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভ হয়। মানে হচ্ছে সকালবেলা ভগবান শ্রী বিষ্ণু এবং কৃষ্ণকে দর্শন করে প্রণাম করতে হয়, লক্ষ্মী দেবীকে সরস্বতী দেবীকে প্রণাম করে তারপরে দিনের শুরুটা করতে হয়, গুরুদেবকে প্রণাম করতে হয়। দেখবেন সকালবেলা আপনি একটুকু মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ করবেন, ঘুম থেকে উঠে একটা পজিটিভ এনার্জি বিরাজ করে হৃদয়ের মধ্যে। কেননা সকালবেলায় ঠাকুর পূজা দিয়ে যে কার্য করবেন আপনি মনের ভিতরে একটা প্রশান্তি আসবে, এটা জীবনের অনেক মহৎ কিছু। তাই সকালবেলা উঠে অন্ততপক্ষে এই হনুমান জয়ন্তীর দিনে অর্থাৎ এই পবিত্র চৈত্র পূর্ণিমার দিনে এই কার্যটি অবশ্যই করবেন। আপনারা ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন। ইষ্ট দেবতার মন্ত্র জপ করার মাধ্যমে দিনের শুরুটা আপনি করবেন। এবং অনেকেই প্রশ্ন করেন এই হনুমান পূজা কে করতে পারবে, কেননা হনুমান হচ্ছে বজরংবলী, তিনি বিবাহ করেননি, জীবনে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেননি। তাহলে কথা হচ্ছে কে বা স্ত্রী জাতিরা কি বা নারীরা কি এই হনুমানের পূজা অর্চনা করতে পারবেন কিনা। অনেকেই বলে থাকেন মায়েরা নাকি এই হনুমানজির পূজা অর্চনা করতে পারে না। তো প্রথমত হচ্ছে যে কেউ আপনারা হনুমানজির পূজা অর্চনা করতে পারেন, সধবা কিংবা বিধবা, নারী কিংবা পুরুষ, আপনারা যে কেউ হনুমানজির পূজা অর্চনা করতে পারেন। হনুমানজির পূজা অর্চনা করার সকলেরই অধিকার রয়েছে, তবে বজরংবলীর পূজা করতে গেলে শুদ্ধ হয়ে পূজা করতে হবে। এবং তিনি যেহেতু ছিলেন ব্রহ্মচারী তাই মায়েদের পূজা করতে আপনারা পারবেন ঠিকই, কিন্তু একটুকু নিয়ম কানুন মেনেই আপনারা শুদ্ধ হয়ে পূজা অর্চনা করতে পারবেন মায়েরা। এভাবে করে যে কেউ মূলত যে কোনো দেবদেবীর পূজা অর্চনা করতে পারবেন। সবারই অধিকার আছে ভগবানের পূজা অর্চনা করার, তবে একটুকু শুদ্ধচারী হয়েই আপনাদের পূজা অর্চনা করতে হবে। আমাদের এত নিয়ম কানুন মেনে চলার কোনো প্রয়োজনই নেই, আর এতটা সময়ও নেই। অনেকেই এমনটা বলে থাকেন। তো স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভালোভাবে আপনারা পূজা অর্চনা করবেন। এতে মনের মধ্যে যে শুচিতা আসে, স্নান করতেই হবে,
হ্যাঁ, অবশ্যই কিন্তু স্নান করতে হবে, কারণ স্নানের মধ্যে মনের মধ্যে কিন্তু একটা শুচিতা আসে, পবিত্র ভাব আসে। স্নান না করলে কিন্তু সেটা আসে না। এইভাবে করে ভালো কাপড় চোপড় আপনারা পরিধান করে শুদ্ধ কাপড় চোপড় পরিধান করবেন। তারপরে হনুমানজির এই দিনে পূজা অর্চনা করবেন এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কতক্ষণ ব্রত করতে হবে আপনাদেরকে হনুমানজির এই জয়ন্তীর দিনে। যারা ব্রত করবেন তারা হচ্ছে একাদশীর মতোই ব্রত করতে পারেন, সারাদিনের জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না। এইভাবে করে সর্বোত্তম হচ্ছে যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, জল ফোঁটা পর্যন্ত খাওয়া উচিত নয়। এইভাবে করে সারাদিন হনুমানজির পূজা অর্চনা অবশ্যই করা উচিত। হনুমানজির লীলা যেমন সুন্দরকাণ্ড পাঠ করা উচিত, রামায়ণ পাঠ করে আপনি এই দিনটি অতিবাহিত করতে পারেন। এরপরে হচ্ছে আপনারা পরের দিন সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে বেশি মঙ্গলময়। তবে আপনারা যাদের কষ্ট হয় আপনাদের, তারপরেও অনেকে ব্রত করতে চান অসুস্থ থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে আপনি ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ বাক্য, ফল, জল এগুলি গ্রহণ করতে পারবেন, দুগ্ধ জাতীয় খাবার খেতে পারবেন। এভাবেও আপনি হনুমানজির উদ্দেশ্যে ব্রত করতে পারবেন। তো মূলত এইভাবে করতে হবে আপনাদেরকে। এবং ঋতুস্রাব হলে হনুমানজির গ্রন্থ পাঠ করা যাবে, কেননা শাস্ত্রে বলা আছে যে যদি কোনো ব্যক্তি হনুমান চল্লিশা পাঠ করে হনুমান জয়ন্তীর দিনে অথবা শনিবারে বা মঙ্গলবারে, তাহলে তার জীবনীতে শনির দশা পর্যন্ত কেটে যায়। শনির দোষ সাধারণ কিন্তু নয়, জীবনের শনি গ্রহের যদি অশুভ দৃষ্টি থাকে তবে সহজে ভালো কিছু হয় না তাদের জীবনে। তো সেই জন্য শনির দশা কাটানোর জন্য অনেকে আছে হনুমান চল্লিশা পাঠ করবেন ভক্তি শ্রদ্ধার সহিত। সেক্ষেত্রে কথা হচ্ছে, যদি ঋতুস্রাব হয় মায়েদের, যখন অপবিত্র অবস্থা আসে, তখন কি হনুমানের গ্রন্থ পাঠ করা যাবে কিনা, হনুমান চল্লিশা পাঠ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। এমনটা নয় যে ঋতুস্রাব হলে হনুমান চল্লিশা পাঠ করা উচিত নয়, কেননা হনুমান হচ্ছে ব্রহ্মচারী। যদিও যে কোনো সময়ে মন্ত্র আপনারা যে কেউ উচ্চারণ করতে পারবেন, তথাপিও বিশেষ করে হনুমান পূজা এমনই, আপনি ভগবানের মন্ত্র যে কেউ কিন্তু জপ করতে পারবেন, গুরু মন্ত্র জপ করতে পারবেন। গুরুদেব যে মন্ত্র দিয়েছে, কিন্তু হনুমান চল্লিশা বা হনুমানের গ্রন্থ যদি ঋতুস্রাব হয় মায়েদের, যখন বিশেষ অসুচি অবস্থা আসে, ওই সময়ে পাঠ না করাই ভালো। তো হনুমানজি আবির্ভূত হয়েছেন বিশেষ করে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, যাকে আমরা বলি হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমা। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে আপনারা ভক্তি নিষ্ঠার সহিত এই দিনটি পালন করবেন। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, কতক্ষণ আপনারা পূর্ণিমা তিথি বা পূর্ণিমা তিথির দিনে হনুমান জয়ন্তীর উপবাস পালন করবেন। তো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, মূলত আপনারা সেই সময়টাই জেনে নিন পূর্ণিমা তিথি কখন শুরু বা শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার 17ই চৈত্র, ইংরাজি 1 এপ্রিল 2026 বুধবার সন্ধ্যা 7টা 3 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 18ই চৈত্র 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 17 মিনিটে। বৃহস্পতিবার দিন উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই পূর্ণিমা তিথি পালন করতে হবে 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন। আর এই দিনেই পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই দিনে হনুমান জয়ন্তীর বিশেষ পূজা অর্চনা করতে হয়। সেই পূজা আপনারা কখন করবেন? তো অনেকেই এই দিনে হনুমানজির বিশেষ পূজা অর্চনা ও আরাধনা করে। বিশেষ করে ভারতবর্ষের একটা বড় স্থান, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত পাওয়া যায় যারা বজরংবলীর পূজা অর্চনা করে, আর রামচন্দ্রের ভক্তেরা পর্যন্ত হনুমানের পূজা অর্চনা করে। ভগবান নিজেই বলেছেন, আমার ভক্তের পূজা করবে না, যে ব্যক্তি আমার ভক্তের পূজা অর্চনা করবে না তাকে অহংকার করবে এবং তার প্রতি হিংসা করবে এবং তাকে অত্যাচার করবে, সেই ব্যক্তি দাম্ভিক, আমার কৃপার পাত্র নয় সে। সেই অহংকারী ব্যক্তি যে আমার ভক্তের মানবে না, আমার ভক্তকে অশ্রদ্ধা করবে। তাই ভগবানের পূজা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় তার ভক্তদের পূজা অর্চনা করার মাধ্যমে, তার ভক্তের সেবা করার মাধ্যমে। হনুমান এতটাই সরল, বলা হয়েছে হনুমানজির কৃপা হলে এই দিনটি। আপনারা বিশেষ করে হনুমানজির দিন শনিবার ও মঙ্গলবার দিন
কিন্তু শনিবার ও মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়েনি। এই বছর হনুমান জয়ন্তী পড়েছে বৃহস্পতিবার দিন। বলা হয়েছে আপনারা যদি ভক্তি ভরে এই দিনটি কাটাতে পারেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। হনুমানের মধ্যে কিন্তু কোনো বিশেষ করে অহংকার নেই, তাই হনুমানের কৃপা লাভের জন্য হনুমান হচ্ছে কিন্তু সরল একজন ব্যক্তি। একবার তিনি মা সীতা তিনি কক্ষে প্রবেশ করেছেন মা সীতার। খেয়াল করে দেখলেন যে মা সীতা কপালে সিঁদুর ধারণ করেছে। স্নান করে তারপর সিঁদুর পরে প্রশ্ন করলো, মা তুমি কেন সিঁদুর পরিধান করো? তখন মা সীতা বলতে লাগলো যে হনুমান, আমি আমার স্বামী রামের মঙ্গলের জন্য এ কপালে সিঁদুর ধারণ করি। তো আচ্ছা, সিঁদুর ধারণ করলে রামের মঙ্গল হবে? ঠিক আছে। হনুমান সরল মনে পরের দিন চিন্তা করলেন, আচ্ছা শুধু কপালে সিঁদুর ধারণ করলে রামের মঙ্গল হবে? এক জায়গায় কেন ধারণ করব আমি? তাহলে আমি সারা শরীরেই ধারণ করব সিঁদুর, যাতে শ্রীরামের বেশি বেশি মঙ্গল হয়। তো পরের দিনে হনুমান একবারেই ভূত হয়ে সর্ব শরীরে সিঁদুর মেখে রাত সবাই উপস্থিত হয়েছে। সবাই প্রশ্ন করলো, কে তুমি প্রভু? তুমি কে আর এইভাবেই কেন এসেছো? হনুমান তখন বলল, আমি হচ্ছি হনুমান। দেবী সীতার থেকে আমি শুনেছি যে সিঁদুর পরিধান করলে রামের মঙ্গল হয়। আমি চিন্তা করলাম যে সিঁদুর কেন কপালে পরব একটুকু, তাহলে সমস্ত অঙ্গে আমি বেশি বেশি সিঁদুর মাখবো, যাতে প্রভু রামচন্দ্রের আরো বেশি বেশি মঙ্গল হয়। হনুমান হচ্ছে এমনই একজন সরল মনা ব্যক্তি, জগতে কোথাও পাবেন না এমন পরম ভক্ত। রাম ভক্ত হনুমান ভগবান রামচন্দ্র পর্যন্ত তার প্রতি অত্যন্তই প্রসন্ন হয়েছিলেন। তাই এই ভক্তের প্রতি যেই ব্যক্তি ভক্তি ও পূজা অর্চনা করেন ভক্তের, তার প্রতিও ভগবান অত্যন্তই প্রসন্ন হন। কিন্তু এই হনুমান জয়ন্তীর দিনে কোন সময়ে হনুমান পূজা করা সর্বোত্তম? মনে রাখবেন, হনুমান জয়ন্তীর পূজা করা অর্থাৎ পূর্ণিমার দিনে প্রভাতকাল হচ্ছে সর্বোত্তম। সকালবেলা খুবই ভোরে ভোরে আপনারা পূজা অর্চনা করে নেবেন, কেননা সকালবেলা পূজা করলে যতটুকু কৃপা লাভ হয়, দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে সকালবেলা। যে কোনো কার্য করলে সকালবেলা যতটা এগিয়ে যায়, দিনের অন্য সময় সেই কার্য করলে ততটা আগানো যায় না। সেই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন সকালবেলায় পূজা দিতে। না হলে যদি সকালবেলার সময়টা পার করে যান, তাহলে আপনারা বিকালবেলা বা সন্ধ্যাকালে হনুমানজির মন্দিরে গিয়ে পূজা দিতে পারেন। সর্বোত্তম হচ্ছে যদি হনুমান মন্দিরে পূজা দিয়ে আপনারা আসতে পারেন। না হলে আপনারা বাড়িতেই বসে হনুমানজির বিগ্রহের সামনে, চিত্রপটের সামনে হনুমানজির উদ্দেশ্যে পূজা দিতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, এই দিনে যদি হনুমানজির কৃপা লাভ করতে চান, তবে রামের মন্ত্র জপ করবেন। পশু হয়েও একটা পশু কিন্তু বানর হয়ে সে পর্যন্ত হনুমানের কৃপা লাভ করেছেন। শ্রী রামের কৃপা পশু হয়েও শ্রী রামচন্দ্র ভগবানের কৃপা লাভ করেছিলেন সেই বানর, অর্থাৎ হনুমান পশু হয়েও তিনি রামের কৃপা প্রাপ্ত করেছিল, হনুমান জাতি হয়েও। তাই এই পশুর মধ্যে হনুমানের মতো এত ভগবানের কাছে ভক্ত জগতে আর কোথাও পাবে না। সেই হনুমানজি বেশি প্রসন্ন হয় যেই ব্যক্তি শ্রী রামের মন্ত্র জপ করবে। একবার কি হয়েছে, রামচন্দ্র একবার একটা ভক্ত রামচন্দ্রের মন্ত্র জপ করছিল সেই ভক্ত, আর হনুমান আকাশ থেকে যাচ্ছিল, আকাশ পথে উড়ে উড়ে যাচ্ছিল। তখন খেয়াল করলো কোনো ভক্ত যেন রামের মন্ত্র জপ করে। মনে মনে চিন্তা করলো যে কে আমার প্রভু রামের মন্ত্র জপ করে, রামের নাম জপ করে এমন আকুল প্রাণে, যাই হোক তাকে একটুকু প্রণাম করে আমি আসি। যে প্রভু রামের মন্ত্র জপ করছে, রামের নাম স্মরণ করছে, তাকে তো দর্শন করতেই হবে, তাকে আমি দর্শন করে আসি। হনুমান তখন আকাশ থেকে নিচে নামলো। নেমে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে দেখতে পেল যে ব্যক্তি রামের মন্ত্র জপ করে তিনি হচ্ছেন। অনেক খোঁজাখুঁজি করলো, অবশেষে সে দেখতে পেল এক ব্যক্তি শৌচ কার্যে লিপ্ত হয়ে শৌচকর্ম করছে, টয়লেটে বসে সেই ব্যক্তি রামের নাম জপ করছে।
তিনি টয়লেটের মধ্যেও বসে এমন অবস্থায় রাম নাম জপ করে। হনুমান রেগে গিয়ে বলল তাকে, তুমি অপবিত্র অবস্থায় রামের নাম জপ করছো। হনুমান রেগে গিয়ে একটা চড় বসিয়ে দিল তার গালে। ঠিক আছে, ব্যক্তিটা কষ্ট পেয়ে কান্না করতে লাগলো, কান্না করতেছে অথচ রামের মন্ত্র জপ করে। ওইদিকে হনুমান রেগে চলে আসলো ওখান থেকে অযোধ্যা পুরীতে। এসে ভগবান রামচন্দ্রকে প্রণাম করতে গেল, গিয়ে দেখতে পেল ভগবান রামচন্দ্র রাজ সিংহাসনে তিনি বসে আছেন। ভগবান রামচন্দ্র রাজ সিংহাসনে গালে হাত দিয়ে বসে আছেন। হনুমান প্রশ্ন করল, প্রভু তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? তখন সে বলল, রামচন্দ্র বলল, হাতটা সরাতে বলল হনুমানজি, আর সরিয়ে দেখলো যে 5টা আঙুলের দাগ বসে গিয়েছে তার গালে। হনুমান প্রশ্ন করল, প্রভু এমন অবস্থা তোমার কে করেছে আমাকে বলো, আজকে আমি তাকে মেরে ফেলবো, বধ করব, যে আমার প্রভুর এমন অবস্থা করেছে। হনুমান তখন এটি বলল, আর প্রভু রামচন্দ্র বলল, তুমি ব্যাকুল হও না, আমার একটা ভক্ত আছে, আমার নাম জপ করছিল, তখন আমি তার হৃদয়ে অবস্থান করছিলাম। সেই সময় একটা ব্যক্তি সেই ভক্তকে গালে চড় দিয়েছে। সে অপবিত্র স্থানে বসে আমার নাম জপ করে, আর সেই ভক্তকে ওই ব্যক্তিটি গালে চড় দিয়েছে সে অপবিত্র স্থানে বসে আমার নাম জপ করছিল বলে। এই জন্য তার ভুল বুঝতে পেরেছে হনুমান এটি বলার সাথে সাথে। আসলে যে কোনো অবস্থায় যে কেউ রামের নাম বা রামের মন্ত্র জপ করতে পারবেন, ভগবানের মন্ত্র জপ করতে পারবেন, এটিতে কোনো বাধা নিষেধ নেই। এটাই হচ্ছে হনুমান। যারা হনুমানের মন্ত্র জপ করে, শ্রী রামের উদ্দেশ্যে যারা পূজা অর্চনা করে, রাম ভক্ত হনুমানজি তাদেরকে বেশি কৃপা করেন। এমনকি শাস্ত্রে এমন একটা কাহিনী পাওয়া যায় যে হনুমানের শরণ নিলে ভগবান রামচন্দ্রের মতো বলা হয়েছে এমন কোনো ব্যক্তির সাধ্য নেই ভগবানের যার কৃপা হয়, যার প্রতি তার কোনো ক্ষতি করতে পারে। তো সেই রামচন্দ্র লঙ্কাকে বিজয় করল, লঙ্কা জয় করে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যা পুরীতে আসলো। বাবা দশরথ দেহত্যাগ করেছে, তার উদ্দেশ্যে বিশাল করে বৈষ্ণব সেবা দিচ্ছে। রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলো, বড় বড় মুনি ঋষিদের নিমন্ত্রণ করে আনলো। সেখানে রামের গুরুদেব ছিল, তিনি হচ্ছেন বিশ্বামিত্র মুনি। তো বিশ্বামিত্র মুনির আসন রামের থেকে একটুকু উঁচু স্থানে দিয়েছে। যদিও রাম হচ্ছেন ভগবান, তথাপিও গুরুদেব, আর গুরুদেব হচ্ছে তিনি সর্ব অগ্রে অর্থাৎ সবার আগে। যদিও রাম হচ্ছেন ভগবান, তথাপিও গুরুর স্থান হচ্ছে সর্বাগ্রে। সেই বিশ্বামিত্র মুনির আসন রামের সিংহাসনের উপরে একটুকু উপরে দেওয়া হয়েছে। তো এইদিকে নারদ মুনি এটা সহ্য করতে পারলো না। সমস্ত রাজারা এসে বিশ্বামিত্রকে প্রণাম করলো, প্রণাম করে বিশ্বামিত্র গুরুদেবকে ভক্তি ভরেই প্রণাম করলো। তারপরে রামচন্দ্রকে প্রণাম করে, এরপরে সবাইকে প্রণাম করে মানে আসনে বসে। তো এইভাবে নারদ মুনি এটা সহ্য করতে পারলো না যে রাম হচ্ছেন ভগবান, তার আসন হবে সর্বাগ্রে, সেখানে বিশ্বামিত্রের আসন সর্বাগ্রে দেওয়া হয়েছে। ঠিক আছে, দূর থেকে রামের একজন ভক্ত সুকান্ত রাজা, এই সুকান্ত রাজা দূর থেকে আসতেছিল। নারদ মুনি বলল, সুকান্ত দাঁড়াও, একটা কথা রয়েছে। সুকান্ত রাজা নারদ মুনিকে দেখে প্রণাম করলো। প্রণাম মুনিবর। নারদ মুনি বলল, আচ্ছা একটা বিষয় দেখো, কি ওই যে দূরে রামচন্দ্র ভগবান, তিনি ভগবান, তার আসন হবে সর্বাগ্রে, সেখানে তার গুরুদেব হচ্ছেন বিশ্বামিত্র, আর বিশ্বামিত্র মুনির আসন সবার উপরে দেওয়া হয়েছে। সবাই গিয়ে বিশ্বামিত্রকে প্রণাম করে, এটা তো ঠিক নয়। মানে সুকান্ত রাজার মতি তিনি ভ্রম ঘটালো। সুকান্ত রাজা দেখলো আসলেই তো যেখানে ভগবানকে প্রণাম করবে সবাই আগে, সেখানে কোথায় বিশ্বামিত্র তাকে প্রণাম করা হচ্ছে। তখন নারদ মুনি তাকে শিখিয়ে দিল, তুমি একটা কাজ করো। আচ্ছা কি কাজ করব আমি? তুমি গিয়ে অর্থাৎ সবার আগে গিয়ে প্রথমে বিশ্বামিত্রকে প্রণাম করবে না, তুমি প্রণাম করবে ভগবান রামচন্দ্রকে। সুকান্ত রাজা, তুমি কিন্তু বিশ্বামিত্রকে ভুলেও আগে প্রণাম করবে না। তো বিশ্বামিত্রকে প্রণাম করবে তুমি সবচেয়ে শেষে। ঠিক আছে, সুকান্ত রাজা তাই করলো। প্রথমে এসে সুকান্ত রাজা ভগবান রামকে প্রণাম করলো, এরপরে ঘুরে ঘুরে সবাইকে প্রণাম করার শেষে তারপরে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করলো। আর বিশ্বামিত্র হচ্ছেন রাগী মুনি।
তিনি এটি সহ্য করতে পারল না। সেখানে হনুমানজিও বসা ছিল। সেই বিশ্বামিত্র মুনি সহ্য করতে না পেরে যে রাগ হয়েছে তার, খুবই বিশ্বামিত্র মুনি প্রচন্ড ক্রোধ হয়েছে তার। তো মুনি তো পরের দিন তিনি কি করলো, রামকে কাছে নিয়ে বলল, রাম, আমি আগামীকালকে সূর্যোদয় মানে সূর্য অস্তের পূর্বে এই সুকান্ত রাজার মস্তক ছেদন চাই, মস্তক কেটে আনবে, আমি হাতে চাই। অনুষ্ঠান শেষে রামকে ডেকে এই কথা জানালো। রামচন্দ্র বলল, গুরুদেব, এই সুকান্ত রাজার কি কোনো অপরাধ হয়েছে তার? এমন কোনো বড় অপরাধ করেছে সে? তখন গুরুদেব বিশ্বামিত্র বলল, আমি সেটি বলতে পারবো না, তবে আমি আগামীকালকে মানে এই সূর্য অস্ত যাবার আগেই সুকান্ত রাজার মস্তক এনে দিতে হবে আমাকে। ওকে যদি বধ করতে না পারো তবে কিন্তু তোমার গুরু আজ্ঞা লঙ্ঘন হবে। রামচন্দ্র ভগবান চিন্তা করলেন, আরে সুকান্ত রাজা তো আমারই ভক্ত, সবসময় রামের নাম জপ করে, রামের পূজা অর্চনা করে, রামের কথা মেনে চলে, আমি কি করে ওকে বধ করি? কিন্তু এই যে গুরুদেবের আদেশ, পরের দিনে সুকান্ত রাজা আবার এটি খেয়াল করেছিল যে এই বিশ্বামিত্র মুনি রামকে এই কথা বলেছে, আগামীকালকে সূর্যাস্তের পূর্বে আমার মস্তক তার হাতে চাই। শুনেই তো সুকান্ত রাজা প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগলো, নারদের চরণে গিয়ে লুটিয়ে পড়ল যে প্রভু, আপনি আমাকে বুদ্ধি দিয়েছিলেন, এখন তো আমার প্রাণ যায়, আপনি আমাকে রক্ষা করুন। আপনি এমন আমাকে বুদ্ধি দিয়েছেন যে যার কারণে আমার এই কার্য হচ্ছে এখন, তাই রক্ষাও আপনি করবেন, আমাকে রক্ষা করতে হবে আপনাকে, কৃপা করে আমাকে রক্ষা করুন। নারদ মুনি বলল, দেখো, আমি এখান থেকে নিজেও রক্ষা করতে তোমাকে পারবো না, যদি তোমাকে রক্ষা করতে কেউ পারে, আর তিনি হচ্ছেন ভক্ত হনুমান, রামের ভক্ত হনুমান। ভগবান তার থেকেও তার ভক্তের আসন সর্ব উচ্চ স্থানে রেখেছে, তাই তুমি হনুমানের চরণে গিয়ে পড়ো, তিনি তোমাকে রক্ষা করতে পারবে। রামচন্দ্র ভগবান হনুমানজি একটা কথা বললে রামচন্দ্র কিন্তু কখনোই ফেলতে পারে না। তাই একটা কাজ করো। কি কাজ করব আমি? হনুমানজির কাছে না গিয়ে তুমি হনুমানজি প্রতিদিন রামের সেবা করার পরে বাড়িতে গিয়ে, তার মা ছিল অঞ্জনা দেবী, সেই অঞ্জনা দেবীকে প্রণাম করত, মায়ের সেবা করত। তুমি গিয়ে মাকে অর্থাৎ হনুমানজির মাকে ধরবে, মা আপনি আমার প্রাণ ভিক্ষা দিন। যাই হোক, এরপরে সুকান্ত রাজা সেই হনুমানজির বাড়িতে গেল। হনুমানজির বাড়িতে গিয়ে দেবী অঞ্জনা মায়ের চরণে লুটিয়ে পড়ল, মা আমার প্রাণ ভিক্ষা দিন। এত বলছে অঞ্জনা দেবী যে কি হয়েছে বলো, না বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রাণ ভিক্ষা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার চরণ আমি ছাড়ব না। ঠিক আছে বলল অঞ্জনা দেবী, যদি আমার সামর্থ্য থাকে আমি অবশ্যই তোমার প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা করব। বলো কি হয়েছে তোমার? সমস্ত কাহিনী দেবী অঞ্জনাকে বলল, আর বলল, আপনার পুত্র হচ্ছে হনুমান, আর এই হনুমান আমার প্রাণ ভিক্ষা দিতে পারবে। ঠিক আছে, হনুমান গিয়ে মা অঞ্জনাকে প্রণাম করছে, আর তখনই সমস্ত কথা এই অঞ্জনা দেবী হনুমানকে বলল। হনুমানজি বলল যে সুকান্ত রাজা, তুমি চিন্তা করো না, রাম তোমাকে বধ করতে পারবে না, আমি একটা উপায় বলে দিচ্ছি, তুমি তাই করবে। তখন সুকান্ত রাজাকে বলল যে রামচন্দ্র ভগবান তোমাকে বধ করতে যখনই আসবে, অর্থাৎ আগামীকাল, তবে তুমি কি করবে? ওই দিনে সকালবেলায় কিছু না খেয়ে নিরাহারে থেকে রামের উদ্দেশ্যে সাধনা করবে, এক মনে রামের মন্ত্র জপ করবে। যদি তারপরেও রামচন্দ্র তোমাকে বধ করতে আসে, তাহলে তুমি দেখবে যে আর কোনো উপায় নেই, রামচন্দ্র তোমাকে বধ করবেই, তীর নিক্ষেপ করবে। তখন তুমি রাম সীতা বলে ডাকবে আকুল প্রাণে, রামচন্দ্র তোমাকে বধ করবে না। তারপরেও যদি বধ করতে আসে, তখন তুমি রাম সীতা হনুমান বলে ডাকবে, রামেরও সাধ্য নেই তোমাকে বধ করতে পারে। ঠিক আছে, হনুমানের এই বুদ্ধি নিয়ে সুকান্ত রাজা পরের দিনে আকুল প্রাণে ভগবান রামকে ডাকছে। ভগবান রামচন্দ্র আর বধ করার জন্য যাচ্ছেন না, কেন? যে সুকান্ত রাজা তার ভক্ত, তাকে কি করে সে বধ করবে ভগবান হয়ে? তাই আজকে সেই সকালবেলায় অনেকক্ষণ হয়ে গিয়েছে, মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, রামচন্দ্র ভগবান সুকান্তকে বধ করতে যাচ্ছেন না। বিশ্বামিত্র মুনি এটা দেখে রেগে গেল, কোথায় রাম? সুকান্ত রাজার মস্তক এনে দাও আমার হাতে। রামচন্দ্র ভগবান নিরুপায় হয়ে গুরু আজ্ঞা পালন করতে হবে যে তাকে,
তাই তিনি তীর নিয়ে তীর ধনুক নিয়ে রথে করে সেই সুকান্ত রাজার রাজ্যে উপস্থিত। গিয়ে দেখতেছে বট বৃক্ষের নিচেই বসে সুকান্ত রাজা অদূরেই রামের মন্ত্র জপ করছে। গুরুদেবকে সাথে নিয়ে গেল। গুরুদেবকে বলল, গুরুদেব আমি কি করে একে বধ করি? দেখো আমার মন্ত্র জপ করছে, রাম নাম জপ করছে, কিন্তু এই যে গুরুদেবের আদেশ যে এটা। গুরুদেব বলল, আবারও বলল, আমি ওর মস্তক চাই। তখন উপায় না পেয়ে রামচন্দ্র তীর ধনুক নিয়ে যখনই মারতে যাবে তখনই সুকান্ত রাজা আরো আকুল প্রাণে রাম সীতা বলে ডাকছে। রামচন্দ্র ভগবান তার তীর ধনুক কেঁপে উঠল তখন। কেন? যে হৃদয়ে সীতার বাস তাকে কিভাবে বধ করবে? তথাপিও গুরুদেব তার আদেশ যখনই, তাকে বধ করতেই হবে। তীর ধনুক নিয়ে তখনই সুকান্ত রাজা রাম সীতা বলে চিৎকার করে উঠল। তখন রামচন্দ্র ভগবান আর থাকতে পারল না, তীর ধনুক ফেলে গিয়ে সেই সুকান্ত রাজাকে জড়িয়ে ধরল। রামচন্দ্র ভগবান তিনিও কান্না করতে লাগলো। রামচন্দ্র ভগবান হওয়া সত্ত্বেও তিনি ভক্তের জন্য কান্না করতে লাগলো। তখন বিশ্বামিত্র মুনি তার ভুল বুঝতে পেরেছিল। সেখানে নারদ মুনিও উপস্থিত ছিল, হনুমানও উপস্থিত ছিল। আজকে ভক্ত এবং ভগবানের মিলন হলো একমাত্র হনুমানের কারণে। তাই তো উদ্দেশ্য হচ্ছে এটি বলার, হনুমানজির কৃপা হলে ভগবান রামচন্দ্র পর্যন্ত তাকে কৃপা করে। ভক্তের কৃপা হলে ভগবান আপনা আপনি কৃপা করে। সেই দিনটি রাম ভক্ত যারা, মানে এই দিনটি কৃষ্ণ ভক্ত আছেন, তো কৃষ্ণ ভক্তই হোক আর রাম ভক্তই হোক, সকলেই কিন্তু ভক্তি ভরে এই দিনটি পালন করতে পারেন। অবশ্যই আপনারা হনুমানজির পূজা অর্চনা করবেন, এটি মঙ্গলময়। এতে ভগবান রামচন্দ্রের কৃপা হয়ে থাকে জীবনে। রাম ভক্ত হনুমান, তাই এই দিনে আপনারা বিশেষ করে সেই রামের মন্ত্র জপ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করবেন। এতে হনুমানের কৃপা বেশি করে আপনারা লাভ করতে পারবেন। এরই পাশাপাশি হচ্ছে যারা মনস্কামনা পূর্ণ করতে চান, অনেকের অনেক রকমের মনস্কামনা মনোবাসনা আছে, মানে যে আমাদের বিভিন্ন রকমের মনোবাসনা কিন্তু থাকতেই পারে, তবে বলা আছে নিষ্কামভাবে ভগবানের সাধনা করা উচিত, কোনো চাওয়া পাওয়া রাখা উচিত নয় ভগবানের সেবায়। তথাপিও যদি কোনো মনোবাসনা থেকে থাকে, অনেক সময় অনেকের রোগ ব্যাধি ভালো হচ্ছে না, অনেক সময় গৃহে অশান্তি, হে প্রভু আমার রোগ ব্যাধি ভালো করে দাও, আমার একটা ভালো সন্তান তুমি দাও, এইরকম যদি কারোর মনস্কামনা থাকে, এই হনুমান জয়ন্তীর দিনে এই উপায়টি আপনি অবলম্বন করতে পারেন। এতে নিঃসন্দেহে হনুমানের কৃপায় আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, ইহাতে কোনো সংশয় নেই। প্রত্যেকে এই কার্যটি অবশ্যই করবেন। আর তা হচ্ছে 11টি, আপনারা 11টি অশ্বত্থ পাতা অথবা 11টি বেলপাতা নেবেন। বেলপাতা নিয়ে বা অশ্বত্থ পাতা নিয়ে তাতে লাল সিঁদুর দিয়ে শ্রীরামের নামটি লিখবেন, জয় শ্রীরাম। আপনারা 11টি বট পাতা বা অশ্বত্থ পাতা বা বিল্ল পাতা এগুলি নিয়ে তাতে জয় শ্রীরাম লিখে তারপরে সেই পাতা দিয়ে মালা তৈরি করবেন। 11টা পাতার বেশি হলেও আপনারা 21টি পাতার মধ্যেও আপনারা এটি লিখতে পারেন, তবে 21টি পাতার কিন্তু কম হবে না। এইভাবে করে পাতা নিয়ে আপনারা মালা তৈরি করে জয় শ্রীরাম লিখে হনুমানজির গলদেশে নিবেদন করবেন। এবং এরপরে যদি আপনার কোনো মনোবাসনা মনস্কামনা থাকে, তা অবশ্যই হনুমানজিকে জানাবেন। এতে নিঃসন্দেহে হনুমানের কৃপায় একটুকু হলেও সেই মনস্কামনা পূর্ণ হবে, ইহাতে কোনো সংশয় নেই। এই কার্যটি অবশ্যই আপনারা করবেন মনস্কামনা পূরণের জন্য। পাশাপাশি হচ্ছে হনুমানজি কিন্তু ফল পছন্দ করেন, সুমিষ্ট আম্রফল পছন্দ করেন, কাঁঠাল ফল পছন্দ করেন। হনুমানজি তো একটা প্রাণী, তাই হনুমানজিকে আপনারা এই দিনে ফল নিবেদন করতে পারেন। মানে আমার ইষ্ট দেবতা প্রসন্ন হবে এমন কোনো কার্য করাই হচ্ছে সেই ইষ্ট দেবতার পূজা অর্চনা বা সাধনা করা। তো এই দিন আপনি হনুমানজিকে ফলের ভোগ নিবেদন করবেন, ফল প্রসাদ নিবেদন করবেন। এতে হনুমানজি বেশি প্রসন্ন হয় এবং সেই ভক্তকে কৃপা করে। পাশাপাশি হচ্ছে হনুমানের অত্যন্তই প্রিয় হচ্ছে লাড্ডু ভোগ। লাড্ডু ভোগ আপনারা নিবেদন করতে পারেন। ভোগ নিবেদনের মাধ্যমে দুঃখ দূরীভূত হয়, তাই আপনারা হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে পারেন। এটিও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তবে এই হনুমানের কৃপা লাভ করার জন্য
পুষ্প নিবেদন করা এটি সর্বোত্তম। আপনারা এই দিনে পুষ্প নিবেদন করবেন, বিশেষ করে লাল ফুল, এবং এই দিনে হনুমানের কৃপা লাভ করার জন্য হনুমানের মন্ত্র জপ করবেন। ওম শ্রী হনুমান্তে নমঃ, ওম শ্রী হনুমান্তে নমঃ, ওম শ্রী হনুমান্তে নমঃ। এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে ব্রত করেন কিংবা না করেন 108 বার এই মন্ত্রটি জপ করবেন। এতে হনুমানজি বেশি প্রসন্ন হয়ে থাকে। সেই ভক্তের প্রতি তার কৃপা দৃষ্টি বর্ষিত হয়, সেই ভক্তের প্রতি তার কৃপা দৃষ্টি বর্ষিত হয়। আপনারা এইবার জানবেন এই দিনে প্রত্যেকের উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই এই শুভ দিনে আপনারা হনুমান জয়ন্তীর দিনে এবং এই বিশেষ করে চৈত্র পূর্ণিমার দিনে আপনারা বিশেষ করে এই দিনে ব্রত করেন কিংবা না করেন, যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত আর সেটি হচ্ছে আপনি সুমিষ্ট রসালো ফল ভগবানকে প্রথমে আপনি সেই ফলটি অর্পণ করবেন। এটার নিয়ম হচ্ছে সরাসরি একটা ফল এনে আপনি খেলেই কি মঙ্গল হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। প্রথমত হচ্ছে ভগবান রামকে ভোগ দিবেন। হনুমান কখনো ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করতো না, আর সেই ভগবানকে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজান্তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ তরিত হয়। তাই আপনি সুমিষ্ট রসালো ফল আপনার বাড়িতে এনে প্রথমে ভগবান রামচন্দ্রকে ভোগ নিবেদন করবেন তুলসী পত্র দিয়ে। তারপর সেই ভোগটি আপনি হনুমানজিকে নিবেদন করবেন, কেননা হনুমান হচ্ছেন শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। মহাপ্রসাদ আপনি নিজেও গ্রহণ করবেন এবং বাচ্চাদের বা সকলের মধ্যে এই প্রসাদ আপনি বিতরণ করবেন। এতে হনুমানের বিশেষ কৃপা লাভ হবে, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে, সৌভাগ্যের উদয় হবে। মূলত এটা হচ্ছে খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই দিনে অবশ্যই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের প্রসাদ আপনারা সেবা করবেন। হনুমান এতে অত্যন্তই প্রসন্ন হবেন। আপনি আপনার পছন্দ মতো ফল অবশ্যই আপনি অর্পণ করবেন। এই দিনে প্রত্যেকে বিশেষ করে আপনারা মান্যতা করেই চলবেন। আমিষ খাবার ভুলেও কিন্তু ভক্ষণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মাসকলাই, ঢেঁড়স, বরবটি, সিম, লাউ আপনারা এগুলি বিশেষ করে গ্রহণ করবেন না। মাশরুম, উচ্ছে, কুমড়ো আপনারা বিশেষ করে এইগুলি খাবেন না এই দিনে। কলমি শাক আপনারা গ্রহণ করবেন না একদমই। নেশাজাতীয় খাবার এই দিনে ভুলেও খাবেন না। এই দিনে আপনি নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না, কিন্তু অবশ্যই মনে রাখবেন অশুভ গ্রহের ছায়া পড়বে আপনার উপর। এতে কিন্তু হনুমানজির কৃপা কখনোই বর্ষিত হবে না। আপনি এই দিনে ভুলবশত আমিষ খাবার গ্রহণ করবেন না। অবশ্যই আপনি প্রসাদ গ্রহণ করবেন। আপনি সবজি রন্ধন করেও এই দিনে খেতে পারেন। ভগবানের প্রসাদ গ্রহণ করবেন তাই এই দিনে। এতে ভগবানের কৃপায় জীবনের দুর্ভাগ্য পর্যন্ত দূরীভূত হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীরাম, জয় ভক্ত হনুমান। মূলত এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে আপনি একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।